আসসালামু আলাইকুম, আসিয়া কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি সবজি দিয়ে নুডলস রান্না করব। নুডলসটা এখন সিদ্ধ করে নিব। 2 প্যাকেট নুডলস রান্না করব। নুডলস সিদ্ধ হয়ে গেছে, এখন নুডলসটা সেঁকে নিব। চাকুনির মাঝে নুডলসটা ঢেলে দিচ্ছি। এখন কেটে নিব সবজি। আগে কেটে নিব সিম কাটার পরে কেটে নিব বরবটি, তারপর কেটে নিব আলু সিম বরবটি দিব। সবজি দিয়ে নুডলস খেতে অনেক ভালো লাগে, স্বাদও লাগে। ক্ষেত থেকে টাটকা সবজি পেড়ে এনেছি। আলুগুলো চিকন চিকন করে পলে নিব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। এখন দিয়ে দিব 2টা ডিম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার পর দিয়ে দিব নুডলসের ভিতরে যে মশলা থাকে, এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিব। ডিমের মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিটা ডিমের সাথে মিশিয়ে নিব। সবজিটা আমি হালকা সিদ্ধ করে নিব। দিয়ে দিব লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নিব। সবজি সিদ্ধ হয়ে গেছে, এখন নুডলসটা ঢেলে দিব। নুডলসটা দিয়ে সবজির সাথে মিশিয়ে নিব। নুডলস রান্না হয়ে গেছে। নুডলস রান্না একদম সহজ। চারটা দেশি মুরগির ডিম খোসা ছাড়িয়ে নিব। সিদ্ধ দেশি মুরগির ডিম দিয়ে নুডলস খাবো। সিদ্ধ ডিম দিয়ে নুডলস খেতে অনেক স্বাদ লাগে। নুডলসটা এখন বাটির মধ্যে বেড়ে নিব। দিয়ে দিব শসা আর ডিম কেটে। এখন আমি নুডলসটা প্লেটের মধ্যে বেড়ে নিব আমার মায়ের জন্য। আমি যে কোনো রান্না করলে আমার মাকে আমি আগে খাওয়াই। মাকে খাওয়াইলে আমার খুব ভালো লাগে, তাই মার জন্য প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি নুডলস। এখন মা নুডলসটা খাবে। মা খেয়ে বলেছে নুডলসটা অনেক স্বাদ হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে নুডলস রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে।